হ্যালো বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পাবদা মাছগুলো ভালো করে কেটে নিয়েছি ধুয়ে। এবার হলুদ লবণ দিয়ে দিব। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটা ফুলকপি নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। রান্না করার জন্য টমেটো, আলু, কাঁচা লঙ্কা, একটি ফুলকপি কেটে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। ভালো করে গরম করে নেব যেন সরিষার তেলের গন্ধটা না থাকে। সরিষার তেলের ভিতর অল্প একটু লবণ দিয়ে দিব। মাছ ভাজি করার সময় তেলটা তাহলে আর ছুটবে না। পাবদা মাছগুলো একে একে ভেজে নেব যেহেতু নরম মাছ। মাছগুলো উল্টে দিব যেন মাছগুলো ভেঙে না যায়। এগুলো ভাজি হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিব। একে একে অন্য মাছগুলোও ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো পুড়ে না যায় বা ভেঙে না যায়। উল্টে দিব মাছগুলো। ভাজি হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিব। দেখুন কতটা লাল লাল করে ভাজি করে নিয়েছি আমি। এবার রান্না করার জন্য জিরে ফোড়ন দিয়ে দিব। কেটে রাখা ফুলকপি দিয়ে দিব। ফুলকপিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ভেজে নিলে ফুলকপিগুলো সহজে আর গলে যাবে না। এর ভিতর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। নেড়ে চেড়ে ভাজি করে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ফুলকপির সঙ্গে ভালোভাবে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে দিব। এবার কেটে রাখা ঝালগুলো দিয়ে দিব। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার
পরিমাণ মতো জল দিয়ে দিব। বেশি জল দিলে ফুলকপিগুলো ফেটে যাবে। এবার সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ফুলকপি ও আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ফুলকপির ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে মাছগুলো ছড়িয়ে দিব যেন ভেঙে না যায়। যেহেতু নরম মাছ তাই সাবধানে মাছগুলো আলতো করে ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে। রান্না প্রায় শেষ, তাই সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে এবার নামিয়ে নিব। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।